নমস্কার বন্ধুরা, নতুনত্ব স্বাদে আবারও একটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা তোমাদের বাচ্চাকে কিভাবে ওটস রান্না করে খাওয়াবে, চলো রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে একটা বাটিতে আমি 4 চামচ মতো ওটস নিয়ে নিয়েছি। এটাকে আমি মিক্সিতে ব্লেন্ড করে নিয়ে নেব। এখানে একটা আমি জার নিয়ে নিয়েছি, ওর মধ্যে আমি ওটসগুলোকে দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে তোমাদেরকে দেখাবো। দেখো এখানে আমার এটা ব্লেন্ড করা হয়ে গেছে। এখানে আমি প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে আমার ব্লেন্ড করা ওটসগুলোকে দিয়ে দেব। এটাকে আমি 2 থেকে 3 মিনিট এভাবে কিছুক্ষণ ফ্রাই করে নেব। এখানে আমার এটা ফ্রাই করা হয়ে গেছে। এর মধ্যে আমি 1 কাপ গরুর দুধ দিয়ে দেব। তোমাদের বাচ্চা যদি 1 বছরের ছোট হয় তাহলে তোমরা সেখানে জল দিয়ে এটাকে রান্না করবে। এটাকে আমি এভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এর মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দেব, দিয়ে এটাকে আমি আরও কিছুক্ষণ এভাবে ফোটাবো। ওটসে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, যেটা বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করে। দেখতে পাচ্ছ ওটসটা আমার কতটা সুন্দর হয়েছে। এর মধ্যে আমি 1 চামচ তাল মিশ্রি দিয়ে দেব। তাল মিশ্রিটা দিয়ে এটাকে আমি আরও বেশ কিছুক্ষণ এভাবে নাড়তে থাকবো। তাল মিশ্রিটা আমার ভালোভাবে এর মধ্যে গুলে গেছে। এর মধ্যে আমি 1 চামচ ড্রাই ফ্রুট দিয়ে দেব। এটাকে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। এটা আমার হয়ে গেছে। দেখো আমার এখানে ওটসটা কতটা সুন্দর হয়েছে। এটাকে আমি একটা পাত্রে নামিয়ে ফেলব। এখানে দেখো ওটসটা আমার কতটা সুন্দর হয়েছে। এর মধ্যে আমি একটা কলা নিয়ে নেব। কলাটাকে আমি এই কাঁটা চামচের সাহায্যে ভালো করে ম্যাশ করে নেব। এখানে আমার কলাটা ম্যাশ করা হয়ে গেছে। এখানে আমি ওই ওটসের মধ্যে এই কলাটাকে দিয়ে দেব। কলাটাকে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। কলা বাচ্চাদের ওয়েট গেইন করতে অনেকটাই হেল্প করে। দেখতে পাচ্ছ এখানে আমার এটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। দেখতে পাচ্ছ এটা আমার কতটা সুন্দর হয়েছে।